This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. হুগলির পলবায় বেলগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে ঘটে যাওয়া একটি দুর্ভাগ্যজনক ঘটনায় 3 ছাত্র আহত হয়েছে। আজ বিদ্যালয়ের ক্লাস চলাকালীন হঠাৎ করে একটি সিলিং ফ্যান খুলে তাদের মাথার ওপর পড়ে। এই ঘটনায় এক ছাত্র রণজিৎ সাঁতরা গুরুতর আহত হয়। ছাত্রটি মাথা ফেটে যায়, যার ফলে তাকে স্থানীয় পলবা গ্রামীণ হাসপাতালে নিয়ে যেতে হয় এবং সেখানে তার মাথায় 5টি সেলাই দিতে হয়। আহত অন্য 2 ছাত্র আকাশ এবং রিক সাঁতরাও স্থানীয় পলবা গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ দাস জানান, আজ 4র্থ শ্রেণীর ক্লাস চলার সময় হঠাৎ ফ্যানটি খুলে পড়ে, যার ফলে এই দুর্ঘটনা ঘটে। আহত ছাত্রদের প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়। পরে রণজিতের গুরুতর আঘাতের কারণে তাকে পলবা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়, যেখানে তার মাথায় সেলাই দিতে হয়। এই ঘটনায় বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমাদের পাশেই আমি উঁচাই স্কুলের আর বেলগড় স্কুলের এক ফ্যান রানিং অবস্থায় চলতে চলতে স্কুলে ছাত্রদের মাথায় পড়ে যায়। আর সেখানে হেডমাস্টার মশাই আমাকে ফোন করে, সেখানে গিয়ে দেখে একটি ছাত্রের মাথা একটুখানি ফেটে গেছে আর দুজন একটু আহত হয়েছে। তাদেরকে আমরা উঁচাই বেলগড় থেকে আমরা এখন এই পলবা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে আমরা নিয়ে চলে এসেছি। পাখা খুলে পড়ে গেছে। হ্যাঁ, একটা আমি ক্লাস বেলগড়িয়া প্রাথমিক বিদ্যালয় থেকে আমি প্রধান শিক্ষক বলছি। এবং ক্লাস চলাকালীন হঠাৎ একটা ফ্যান ছেলেদের মাথার উপর পড়ে যায় এবং পড়ে গিয়ে একজনের পুরো সঙ্গে সঙ্গে মাথা ফেটে যায় আর দুজন আহত হয়ে যায়। আমরা সঙ্গে সঙ্গে গার্জেনদের খবর দিই এবং গার্জেনরা সঙ্গে সঙ্গে এসে তাদের সহযোগিতায় আমরা পলবা হসপিটালে নিয়ে আসি এবং তাদের ট্রিটমেন্ট করছি। কী কী নাম তাদের? যার মাথা ফেটেছে তার হচ্ছে রণদীপ সাঁতরা, আর বাকি দিন হচ্ছে আকাশ সাঁতরা আর রিক সাঁতরা। তারা কি এখন সুস্থ আছে? হ্যাঁ, এখন সুস্থ আছে।